তো দিনের প্রথম ব্লকে বন্ধুরা তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো চলো দেখে আসি পায়রা করা কেমন কি রয়েছে, আর লক্কাটা ঠান্ডা লেগেছিল, কি কি মেডিসিন নিয়ে এসেছি সেটাও তোমাদের দেখিয়ে সবার আগে একটাই কাজ, প্রতি সকালে এই কবির দিকে যেতে হয় সবার আগে, আর দেখে আসতে হয় এখানটায় দুটো পায়রা কেমন কি রয়েছে। আর এটা তোমরা তাহলে কমেন্টে বলেছো যে এটা সুইপদার পায়রা, যারা যারা কমেন্ট করেছো তারা ঠিকই বলেছো, এটা হলো সুইপদার সেই কালা সবুজের জোড়াটা। তো এটা এখানটায় এরা থাকতে লাগো। আর এদিকে বেবিটা রয়েছে, এই সাইডে বাইরে ওষুধ দিয়ে দিয়েছি, আর খাবার এখনো দিইনি, এদের ছেড়ে দেবো। আর এই যে ওষুধ নিয়ে এসেছি আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের, কারণ আমার টমের বলতে গেলে ঠান্ডা লেগেছিল বুকে, তার জন্য একটা বন্ধু বলেছে আর একটা দাদা বলেছে ওষুধ নিয়ে আসতে। তো এখন ওষুধগুলো পেটের মধ্যে রেখে দেবো। আর এখন ওষুধ বলতে অনেকগুলো হয়ে গেছে বাড়িতে, তার জন্য ঠিকঠাক করে না রাখলে ওষুধগুলো নষ্ট হয়ে যাবে। আর এদের প্রতি সোমবার বা শুক্রবারে পোষ করাতে হবে এদের, যেহেতু বাড়িতে এখন লক্ষ্য রয়েছে। এটা সেদ্ধই রেখে দেবো ভিতরের দিকে। আর এখানটা আমি কালডোমটা এমনি জাস্ট ছেড়েছিলাম, দেখছিলাম এর নটটা ডাকেনি কি। আর বলতে গেলে আজকেই প্রথম ওষুধটা খাইয়েছি, এর আগে মক্স খাওয়াতাম, আর এখন মক্স আর ট্যারামাইসিন ওকে নটটাকে খাইয়ে দিয়েছি ঠিকঠাক করে। এখানটা এদের খুলে দিই। আয় আয় বেরিয়ে আয় বেরিয়ে আয়। আমার লক্কার কি ডানা একটা খুলে গেছে, তাহলে এদের বাইরে ছেড়ে দিতাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, মনে হয়তো খুলে গেছে, কিন্তু ওই সেলুটুরটা কোথায় রেখেছিলাম ঠিক করে বলতে পারছি না। এর মধ্যে রেখেছি নাকি সেলুটে, না এর মধ্যে নেই। সেলুটুরটা আমার আগে সবাই খুঁজতে হবে, তারপরে ডানাটা বাঁধতে হবে, তারপরে এদের বাইরে ছাড়তে হবে। তা না হলে লক্কাটা বেরিয়ে যাবে, আর কোথায় যে বসবে তাও বলতে পারবো না। আর যদি একবার উড়ে যায় তাহলে তো দিনের বেলায় পুরো শেষ আমার বলতে গেলে। তার জন্য সবার আগে সেলুটুরটা খুঁজতে হবে, তারপরে ওকে আটকাতে হবে, তারপরে ওকে বাইরে ছাড়তে হবে। বন্ধুরা এখানটা সেলুটুরটা রয়েছে, এটাকে লাগিয়ে দিই লক্কাটায়, তারপরে সব পায়রাগুলো ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে এদের খাওয়া দাওয়া করাতে হবে। আমি আগে সেলুটুরটা লাগিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা সেলুটুরটা লাগানো হয়ে গেছে, আর লক্কাটা আপাতত এরকম রয়েছে। লক্কাটার মানে যেখানটায় বেঁধেছি ওইখানটায় মনে একটু প্রবলেম হবে 2-3 মিনিটের মধ্যে, তারপর আবার ঠিক হয়ে যাবে। তো এই সেলুটটা আমার রেখে দিতে হবে, আবার যদি আদার্স কোনো পায়রা নিয়ে আসি তখন আবার দিতে হবে লাগিয়ে। তো ওদের তাড়াতাড়ি এখন ছেড়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আয় 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 আয়। তো আমাদের সব পায়রাগুলো বেরিয়ে গেছে, আর ওইভাবে একটা এটা কী রয়েছে, এটা 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 কালডোম। কালডোম এখান থেকে উড়াউড়ি করছে। আজকে ভাবছি বেবিটাকে ছেড়ে দিই, বেবিটাকে ছেড়ে দিয়েছি। আর তুই উঠতে পারছিস? এটা মনে হয় উঠতে পারছে না, এটাকে ঠিক করে দেখতে হবে কি হয়েছে। হ্যাঁ বন্ধুরা উঠতে পারছে, কিন্তু হালকা। বললাম না আগের দিনে ট্যাঙ্কির মধ্যে পড়ে গেছিলো, তারপর থেকে অসুবিধা হচ্ছে। তো এখান দিয়ে এরা থাকতে লাগুক, সবার আগে টম বেরিয়ে যাবে, তারপরে এদেরকে খেতে দিয়ে দেবো। তো চলো টম বেরিয়ে এসো, তোমাদের সবাইকে খেতে দেবো এখন। চলো 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 চলো, বেরিয়ে যাও, বেরিয়ে এসো বেরিয়ে এসো। দেখে আমি বের করে দিচ্ছি, ধরো ধরো ধরো। এরও একটা সাইডে খুলে গেছে মনে হয়। চলো চলো বেরিয়ে যাও, আমাদের লক্কাটাও বেরিয়ে গেছে। আর দেখতে হবে খাবার কোন কটা রয়েছে, কারণ খাবার এই কটা রয়েছে, অনেক ধুলোবালি রয়েছে, এগুলো একটু ঝেড়ে ঝেড়ে দিতে হবে। ঝেড়ে দেওয়ার পরে পায়রাগুলো সব খাওয়া করছে। আর এই দুটো কিনে আমার অনেকটাই ফায়দা হয়েছে, এর মধ্যে এখন খাবার নষ্ট করা যাবে না, এই ভেবেই থাকবে খেতে। আর এই বাচ্চাটাকে ছাড়বো কি ভাবছি, তার জন্য চলো একে ছেড়েই দিই, কিন্তু সবাইকে ডানা লাভ করতে হবে, কারণ খাবার অল্প করা রয়েছে, একে আগে ধরতে হবে। তো ফাইনালি ধরা কমপ্লিট, একে আগে বেঁধে দিই তারপর হবে। এখন ছেড়ে দিই, এখন এখান থেকে খাওয়া দাওয়া করতে থাকুক। দেখো সব পায়রা এখান থেকে খাওয়া দাওয়া করছে। আর কালডোম মাদিটা আর অনেকটাই তাদের ট্রিটমেন্ট করতে হবে, নাহলে অনেক কিছু হয়ে যেতে পারে নটটা মাদিটার সাথে।
তো আর চলে দেখে আসি, ডিম চেক করে আসি ডিমের কি অবস্থা এখন। আর অনেক দাদা বা ভাই কমেন্ট করেছে এটা সুদীপের বাড়ির ডিম, কিন্তু এটা সুদীপের বাড়িরই ডিম, চুচুর আর কি চুচুর মা বাবার ডিম এটা। আর এখানটা আছে একটা কালডমের ডিম, এটা মনে হয় ফুটেছে নাকি, মানে ভিতরে শিরা জমেছে নাকি এটা দেখতে হবে। তো আমি আজকে রাত্রে চেক করব, যদি শিরা যদি না জমে তাহলে এটা আবার ফেলে দিতে হবে। আর এখানটা থাকতে লাগুক, এইসব কবে তো এরকমই অবস্থা আছে। এদের তো এখনও আর ডিম দেওয়ার নাম নেই, এদের তার জন্য এখন ভিটামিন খাওয়াতে হচ্ছে, যেহেতু তাদের একটু ডিম বাচ্চাটা করবে। আর ভিটামিনে আমি এখন দিচ্ছি ভিমরালটা দিচ্ছি, ভিমরাল। আর আমাদের পুরনো গিরিবাসটা নতুন একটা পাড়াতে খুব ডাকাডাকি করছে। আমি একটা কথা বলছি, আমার একটা সাবস্ক্রাইবার কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, ওই ভিডিওটা ডাউনলোড করে বা অন্য কিছু যাই হোক, ওর চ্যানেল একটা আছে, ওই চ্যানেলে ও পোস্ট করছে, বলছে এটা আমার পায়রা যাই হোক একটা ইত্যাদি বলছে। তো আমি ওকে বলতে চাই, ওকে বলছি ও দাদাকে একটা বলতে চাই কথাটা, যে তুমি তোমার পায়রা নিয়ে তুমি ভিডিও বানাও বা নাই বানাও, তাও আমার চ্যানেল থেকে তুমি ভিডিওটা নেবে না, ঠিক আছে? কারণ ভিডিও বানাতে অনেকটাই টাইম লাগে, অনেকটাই সময় লাগে, এডিট করতেও অনেকটা টাইম লাগে। তো নিজের পায়রা নিয়ে নিজে ভিডিও বানিয়ে নিজের চ্যানেলে নিজে পোস্ট করো। তা আমার চ্যানেল থেকে বলছি যে তুমি ভিডিওটা নিও না। আজকের ভিডিওটা যদি দেখে থাকো তাহলে তোমাকে বলছি যে ভিডিওটা ডিলিট করে দিও। তো বেশি কথা না বলে চলো পায়রাগুলো দেখে আসি কেমন কি রয়েছে, আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি সেটাও দেখে আসি, চলো দেখে আসি। পায়রাদের বলতে গেলে খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু এখানটা আমাদের মাদিটা অনেকটাই টায়ার্ড আছে। আফসোস যদি ওই ডিমটা যদি না দিত এত তাড়াতাড়ি, দেখো ঠিক করে উঠতেও পারছে না। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, বুক টুক বলতে গেলে বুকের যেই পাতিটা আছে এটা অনেকটাই শুকিয়ে গেছে। তো এর যদি কোনো যদি অসুবিধা হয় তাহলে সৈদার বাড়িতে যেই কালডমটা আছে ওই কালডমটা নিয়ে আসবো, চীনা কালডম নাকি একটা আছে ওর বাড়িতে, ওই কালডমটা নিয়ে আসলে ওদের বাচ্চা অনেকটাই ভালো উঠবে। আর এই পায়রাটা আমার বাড়িতে আমি ছ বছর বলছি কেন, 3-4 বছর হচ্ছে এই পায়রাটা রয়েছে, এদের বাচ্চা অনেকটাই ভালো ওঠে। কিন্তু এর একটা জেনারেশান যদি নষ্ট হয়ে যায় তাহলে অনেকটাই কিছু করার নেই আমার, যেহেতু মাদিটা অনেকটা একটা বড় ডিম দিয়েছে বলেছিলাম, তার জন্য এর অনেকটা টায়ার্ড আছে। তোকে আমি একে ভিমডাল খাওয়াচ্ছি যেন এর ক্যালসিয়ামের অভাব না হয়। আর আজকে গ্রিড বানিয়ে দেবো, যেটুকু গ্রিড ছিল সব নষ্ট করে দিয়েছে এরা, তো এখনও খাওয়া দাওয়া ঠিক করে করেনি। এই পায়রাগুলো সবার আগে ঠিকঠাক করে উঠতে পারে না, তাদের আগে খোপের মধ্যে রেখে দিতে হবে। আর দেখি পায়রাগুলো গড়ে নিয়ে গিয়ে সেটাও করবো, উড়ানোর চেষ্টা করব। তো যেহেতু লক্কা আছে, দুটো লক্কা আছে, ডানা লক মাদিটা আছে, এরা 3জন ঠিকঠাক করে উঠতে পারে না, কারণ ওটা তো ডানা লক রয়েছে আর এদের তো বাঁধা রয়েছে। আর এটাকেও আমি ওই খোপের মধ্যে রেখে আসবো, তো এই খোপের মধ্যে কোনো জায়গা নেই। চলো 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 এটাকে ধরে নিই ঠিকঠাক করে। এই লক্কা বেরিয়ে গেলো, লক্কা বেরিয়ে গেলো জাস্ট। তো একে আগে রেখে আসি, তারপর ওই খোপে যেয়ে ওদের আবার আটকে রাখতে হবে। চল 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 জুলি 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 চল 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 জুলি চল। তো এদের এখন খোপের মধ্যেই আটকে রাখবো তোদের। চল চল এদের আজকে একটু পরে যে খাবার নিয়ে আসতে হবে, কারণ খাবার অনেকটাই কম আছে, বিকেলে দিতে পারবো না এদের খাবারটা। আর এদের মুখটাও আটকে রাখি আগে। এদেরও খোপটা লাগানো হয়ে গেছে, আর লোক সব রয়েছে এখান দিয়ে। আর আমাদের কালডম দেখি ডিম তা দিতে চলে এসেছে এখানটায়। এখন দেখবো এই কটা খোপের মধ্যে ঢুকে নাকি। আয় 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 ঠিক আছে, এই কটা ঢুকলেই হবে।
আর এদের দেখবো এখন এরা ওড়ে কিনা। এদের ওড়ানোর জন্য কিছু লাগবে, এটা দিয়ে ইস্তেমাল করি এদের। তাহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো, আমার তো মনে হচ্ছে উড়বে না। ক্যামেরাটাকে ঠিকঠাক করে ধরে নিই। হাই হাই না, গাছে যেয়ে বসলো। তো এদের সকাল সকাল উড়াতে হবে, নাহলে এরা গাছে যেয়ে বসবে। ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা, যেহেতু পায়রাগুলো বললো না, পায়রাগুলো যেহেতু বিকেলের দিকে উড়ানোর চেষ্টা করবো, তো ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে। তো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা, বাই বাই।